আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখব, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে আলহিন ইনতা হোয়েনরো। এর অর্থ এখন তুমি কোথায় যাও। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে এখন তুমি কোথায় যাও, তখন আরবি ভাষায় বলবেন আলহিন ইনতা হোয়েনরো। এখানে আলহিন শব্দের অর্থ এখন, ইনতা শব্দের অর্থ তুমি, হোয়েন শব্দের অর্থ কোথায়, রো শব্দের অর্থ যাওয়া। সব মিলিয়ে হচ্ছে আলহিন ইনতা হোয়েনরো। এর অর্থ এখন তুমি কোথায় যাও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আলহিন ইনতা এসসৌই। এর অর্থ এখন তুমি কি করবে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে এখন তুমি কি করবে, তখন আরবি ভাষায় বলবেন আলহিন ইনতা এসসৌই। এখানে আলহিন শব্দের অর্থ এখন, ইনতা শব্দের অর্থ তুমি, এস শব্দের অর্থ কি, সৌই শব্দের অর্থ করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন ইনতা এস সৌই। এর অর্থ এখন তুমি কি করবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আলহিন আনা সৌই তাব্বাক। এর অর্থ এখন আমি রান্না করব। আপনি যদি কাউকে বলতে চান যে এখন আমি রান্না করব, তখন আরবি ভাষায় বলবেন আলহিন আনা সৌই তাব্বাক। এখানে আলহিন শব্দের অর্থ এখন, আনা শব্দের অর্থ আমি, তাব্বাক শব্দের অর্থ রান্না, সৌই শব্দের অর্থ করা। সব মিলিয়ে হচ্ছে আলহিন আনা সৌই তাব্বাক। এর অর্থ এখন আমি রান্না করব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে বাদেন আনারো সফর। এর অর্থ পরে আমি ঘুরতে যাব। আপনি যদি বলতে চান যে পরে আমি ঘুরতে যাব, তখন আরবি ভাষায় বলবেন বাদেন আনারো সফর। এখানে বাদেন শব্দের অর্থ পরে, আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, সফর শব্দের অর্থ ঘোরা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বাদেন আনারো সফর। এর অর্থ পরে আমি ঘুরতে যাব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কুল্লু ইয়ম সৌই সুগোল। এর অর্থ প্রতিদিন কাজ করি। আপনি যদি কাউকে বলতে চান যে প্রতিদিন কাজ করি, তখন আরবি ভাষায় বলবেন কুল্লু ইয়ম সৌই সুগোল। এখানে কুল্লু শব্দের অর্থ প্রতি, ইয়ম শব্দের অর্থ দিন, সৌই শব্দের অর্থ করা, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কুল্লু ইয়ম সৌই সুগল। এর অর্থ প্রতিদিন কাজ করি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আবগা অহেদ ইয়ম ইজাজা। এর অর্থ আমার একদিন ছুটি লাগবে। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমার একদিন ছুটি লাগবে, তখন আরবি ভাষায় বলবেন আনা আবগা অহেদ ইয়ম ইজাজা। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, অহেদ ইয়ম শব্দের অর্থ একদিন, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা অহেদ ইয়ম ইজাজা। এর অর্থ আমার একদিন ছুটি লাগবে। বন্ধুরা, ভয়ের কোনো কারণ নেই। আপনারা আমার সাথে প্রত্যেকটা শব্দ 2 থেকে 3 বার চর্চা করবেন। এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে। আপনি খুব সুন্দরভাবে আরবি ভাষা বলতে পারবেন এবং শিখতে পারবেন। তাই বন্ধুরা চিন্তা করবেন না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে
হেনা মিন সৌই সুগোল, এর অর্থ এখানে কে কাজ করছে। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করতে চায় যেখানে কে কাজ করছে, তখন সে আপনাকে বলবে হেনা মিন সৌই সুগোল। হেনা শব্দের অর্থ এখানে, মিন শব্দের অর্থ কে, সৌই শব্দের অর্থ করা, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা মিন সৌই সুগোল, এর অর্থ এখানে কে কাজ করছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা সুগোল মাফি কয়েস, এর অর্থ এই কাজ ভালো হয় নাই। আপনি যদি কাউকে বলতে চান যে এই কাজ ভালো হয় নাই, তখন আরবি ভাষায় বলবেন হাদা সুগোল মাফি কয়েস। এখানে হাদা শব্দের অর্থ এই, সুগল শব্দের অর্থ কাজ, মাফি কয়েস শব্দের অর্থ ভালো হয় নাই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা সুগল মাফি কয়েস, এর অর্থ এই কাজ ভালো হয় নাই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা সুগল কামবেত, এর অর্থ এই কাজ সম্পূর্ণ করো। আপনি যদি কাউকে বলতে চান যে এই কাজ সম্পূর্ণ করো, তখন আরবি ভাষায় বলবেন হাদা সুগল কামবেত। এখানে হাদা শব্দের অর্থ এই, সুগল শব্দের অর্থ কাজ, কামবেত শব্দের অর্থ সম্পূর্ণ করো। সব মিলায়া হচ্ছে বন্ধুরা হাদা সুগল কামবেত, এর অর্থ এই কাজ সম্পূর্ণ করো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মিন মাসুল হাদা সুগোল, এর অর্থ এই কাজের দায়িত্বকার। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান এই কাজের দায়িত্বকার, তখন আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন মিন মাসুল হাদা সুগোল। এখানে মিন শব্দের অর্থ কে বা কার, মাসুল শব্দের অর্থ দায়িত্ব, হাদা শব্দের অর্থ এই, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মিন মাসুল হাদা সুগল, এর অর্থ এই কাজের দায়িত্ব কার। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা সুগল জামির, এর অর্থ এই কাজটা সুন্দর। আপনি যদি কারো প্রশংসা করতে চান কাজের, তখন বলবেন হাদা সুগল জামিল। এখানে হাদা শব্দের অর্থ এই, সুগল শব্দের অর্থ কাজ, জামিল শব্দের অর্থ সুন্দর। সব মিলিয়ে হচ্ছে হাদা সুগল জামিল, এর অর্থ এই কাজটা সুন্দর। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা সামান রাকিব জুয়া, এর অর্থ এই জিনিসপত্র ভিতরে রাখো। আপনি যদি কাউকে বলতে চান যে এই জিনিসপত্র ভিতরে রাখো, তখন আরবি ভাষায় বলবেন হাদা সামান রাকিব জুয়া। এখানে হাদা শব্দের অর্থ এই, সামান শব্দের অর্থ জিনিসপত্র, রাকিব শব্দের অর্থ রাখা, জুয়া শব্দের অর্থ ভিতরে। সব মিলিয়ে হচ্ছে হাদা সামান রাকিব জুয়া, এর অর্থ এই জিনিসপত্র ভিতরে রাখো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির আনা আবগা রাতিব, এর অর্থ বস আমার বেতন লাগবে। আপনি যদি কাউকে বলতে চান যে বস আমার বেতন লাগবে, তখন আরবি ভাষায় বলবেন মুদির আনা আবগা রাতিব। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, রাতিব শব্দের অর্থ বেতন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আবগা রাতিব, এর অর্থ বস আমার বেতন লাগবে। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা সম্প্রতি আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন, বিশেষ করে আপনাদের জন্যই আমাদের এই সকল ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন, তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটির সাথে নতুন, তারা সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই।
দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।